বরের হাতে মোবাইলটা ধরে দিয়ে বললাম তুমি ভিডিওটা করো আর আমি এদিকের কাজগুলো সারি। তো বন্ধুরা এখন রুটি করব। তো তার আগে দেখো তোমায় দেখিয়ে দিই, এইটা হচ্ছে আলু মাখা, অর্থাৎ এর মধ্যে আমি আলু আর একটু জিরে গুঁড়ো জিরে ভেজে নিয়েছি। আর এইটা হচ্ছে আমি আলুর পরোটা করব, তাই এটা পুর তৈরি করেছি। তো বন্ধুরা আমি আমার শোয়ার ঘরেতে মানে যে ঘরে শুই সেই ঘরে চলে এসেছি। আসলে এই ঘরে পাখাটা ঠিক আছে, বাকি ঘরে পাখাগুলো তো খারাপ, আর যা গরম তো বসতে পারছি না এখানটায়। তো এইখানটায় এসে তোমার দাদার সঙ্গে একটু গল্প করছি আর আমার কাজগুলো করে নিচ্ছি, আর তোমার দাদা খাটে বসে আছে। আবার একটা প্লেট নিয়ে এসছো? তোমার তো বলছি প্লেট আছে তো। মা বলে বেকার বেকার এতগুলো বাসন নষ্ট করছো। এখানে প্লেট আছে দেখো, এই একটা থালা আর এই একখানা। তো চিমটো আমি চিমটো আমি যদি এইটা নিই তা দুটো, তা তোমার দাদা এটা নিয়ে নিতে পারে, ও আবার এই প্লেটটাকে নিয়ে এসছে। আসলে কি বলো তো বন্ধুরা, আমার না অকারণে বাসন নষ্ট করতে এটা করতে খুব বিরক্তি লাগে। যেই কাজ করুক তার তো কষ্ট হয়, তাই না? কাঁচা লঙ্কা দিতে পারো না, ছিঁড়া ছেলেদের জন্য দিলাম না। তুই ঝাল খাবি কি দিলাম না তো। আমি ডাল খেতাম। আচ্ছা খেয়ে না অনুষ্ঠান করবো। তো চলো আমি আলুর পরোটা করে নিয়ে এসেছি আর তোমার সঙ্গে সেগুলো শেয়ার করলাম না। খেতেও বসে গেছি। তো খেতে বসে তোমরা দেখতেই পেলে একটু ওদের সঙ্গে চিৎকার করতে হলো। আর এখন ওরা বলছে যে আলুর পরোটার মধ্যে একটু লঙ্কা দাওনি কেন। তো সত্যি বন্ধু আমি চিন্টুর কথা ভেবেই আর কি লঙ্কা দিইনি। তো এখন আবার চিন্টুই বলছে লঙ্কা দিলে না কেন, লঙ্কা দিলে আমার ভালো লাগে। তো যাই হোক নেক্সট বারে যখন করবো তখন আমি লঙ্কা দিয়েই করবো। আর এখন দেখো আমি টিফিন খেয়ে কিছু সবজিও কেটে নিয়েছি। সবজি কেটেছি বলে কী হলো, তো আলু কেটে নিয়েছি। আজ সেরকম কিছু রান্না হবে না, তো শুধু ডিমের ঝোল ভাত করব। আর আমার যা হচ্ছে মানে গাঁটি কচুর তরকারি দেবে বলেছে, তো এই দিয়ে আর কি চালিয়ে দেবো। তো চলো ওইগুলো কেটে নিয়ে আমি চলে এসেছি এখন একটু আর কি নিজের শরীরের প্রতি যত্ন নিতে। আসলে পাশের বাড়ি রিমা, ও হচ্ছে বরফ ঘষছিল মুখে। তা আমাকে বললো বড়মা তোমার তো খুব ঘামাইছে, তুমি তাই একটু বরফ দাও, ভালো লাগবে। তো আমি ভাবলাম যে হ্যাঁ দিই, কেন এত মানে ঘামাচ্ছি, মানে সহ্য করা যাচ্ছে না। তো চলো একটু গামছার মধ্যে নিয়ে বরফটা ঘষলাম। আর এরপর চলে এলাম আমি সাইবার ক্যাফে। আসলে যে বলেছিলাম না যে চিন্টু আধার কার্ডের নাম্বারটা চেঞ্জ করতে হবে, আমার ফোন নাম্বার। তো চলো ভিডিও তো করলাম না, কেন ভিডিও করা যাবে না। তো এখন বেরিয়ে এসে এখন দোকান থেকে আর কি 3টে তোমার কোল্ড ড্রিঙ্কস বলছি, কোল্ড ড্রিঙ্কস মানে যে হলুদ হলুদ যে বোতলগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কোল্ড ড্রিঙ্কস, ওই বোতলগুলোই আর কি 3টে কিনবো। চিন্টুকে একটা দেবো আর দুটো হচ্ছে আমি পাশে একটা ভাই থাকে, তোমরা আমার ভিডিও যারা দেখো মোটামুটি তারা দেখেছো যে এখানটা একটা ভাই থাকে, আমি তাকে আমার সামর্থ্য অনুযায়ী যখনই আমার সুবিধা হয় আমি তাকে কিছু সেবা করার চেষ্টা করি। আর একটি মাকেও দেখলাম বসে থাকতে, বুড়ি মাকে, ভাবলাম তাকেও দিই, একজনকে দেবো। তা ওনাকে আর কি দেবো বলে দুটো কিনলাম। আর এই যে বুড়ি মাটি দেখো উঠে চলে আসছে, এই যে। তো যাক ওনাকে দিলাম। তো আমি যখন যেটা পারি সেটা দেওয়ার চেষ্টা করি। তা উনি নিলেন, কিন্তু কি একটা বললেন, এখন হয়তো মাথার ঠিক নেই, আমি ওনার কথাটাও ঠিক বুঝতে পারলাম না। তা যাই হোক ভালো লাগলো যে এইরকমভাবে টুকটুক করে আমি যদি মানুষের সেবা করতে পারি, এর থেকে আর কি মানে কী আর আছে। ভগবান সেবা আমার কাছে এটা ভগবান সেবা, তাই না? জীবের মধ্যেই তো ভগবান থাকে। আর যেই ভাইটির কথা বললাম এই দেখো সেই ভাইটি। তবে এই ভাইটি কিন্তু পুরোপুরি যে মাথাটা খারাপ তা না, ওনার কিন্তু সেই আমি দেখেছি ওনার কথাবার্তা বা ওনার কিন্তু জ্ঞানটা আছে। যাক কোনো কারণ হয়তো উনি ওরকম হয়েছেন। তা যাক ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি এইসব মানুষের জন্য, যে ভগবান তুমি এদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমরা যেন এইভাবে এইসব মানুষের পাশে থাকি। তো চলো বন্ধুরা আমি একটু মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, চিন্টু খাচ্ছিলো, তা আমি বললাম আমাকে একটু দে। আর এই ফাঁকে আমি সবাই গুড মর্নিং জয়গুরু জানালাম, বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানালাম। আর এখন মাত্র 11:30 বাজে। তো চলো এখন একটু বাড়ি ফিরে আসবো। আর সাইবার ক্যাফেটা ফাঁকা থাকবে ভাবতে পারিনি, আমরা গেছিলাম 11টার সময়। তো চলো আসার সময় দেখলাম বেশ ঝড় ছেড়েছে। তা ঝড়টা ছাড়াতে আমি চিন্টুকে বললাম যে চল তাড়াতাড়ি বাড়ি যাই, কেন বলতো ছাদে জামা প্যান্ট মিলে এসেছি। তো আস্তে আস্তে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো চলো বাড়িতে চলে এলাম, এসে আবার টুকটাক কিছু কাজ করে নিলাম। আর জামাটা খুললাম না, কেন বলতো বৃষ্টি হচ্ছে দেখে না মনে একটা আনন্দ লাগলো যে আমি বৃষ্টিতে ভিজবো। প্রথম কথা আমার ঘামাচিটা মরবে আর হচ্ছে শর্ট ভিডিও করব। তা আমি এসে দেখলাম আমার জায়ের মেয়ে করছে শর্ট ভিডিও, তো আমার চিন্টু হচ্ছে ক্যামেরা ধরেছিল, তা আমি একটু দাঁড়িয়েছিলাম।
তো যদিও আমার কাছে আমার এই স্ট্যান্ডটা ছিল, তো যাই হোক এখন দেখো আমি বৃষ্টিতে ভিজতে গেলাম, কিন্তু খারাপ কপাল আমার বেলায় বৃষ্টিটা কমে গেল। তো যাই হোক আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর সেরকমভাবেই দেখলাম বৃষ্টি হচ্ছে দেখে আবার রান্না করতে চলে এলাম। তো যাই হোক আমি এসেই মাত্র আমি বাইরে থেকে এসে আগে হাত মুখটা ধুয়ে নিই। তো ওই জামা কাপড় পরেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। আসল ব্যাপারটা হয়েছে কি, তোমার দাদা বলেছিল খাবো না, তো ওর পরে দেখি ফোন করে আমাকে বললো যে কাজের জন্য গেছি সেই কাজটা আমার হয়ে গেছে, তা আমি এখন ঘরে খাবো। ওই জন্য ভাবলাম যে দেরি হচ্ছে, তাহলে বসিয়ে দিই খাবার আর কি রান্নাটা। তো চলো ডিমের তরকারি করবো, আর সব রেডি করেই গিয়েছিলাম, ভাতটাও করে গিয়েছিলাম, আর এই আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে গিয়েছিলাম। এই মানে সব মশলা বেটে সব রেডি করে আর কি গিয়েছিলাম, যাতে আমার এসে অসুবিধা না হয়। তো আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো আমরা চলে এলাম কাঁঠাল খেতে। আসলে এই কাঁঠালটা পাঠিয়েছে আমার ননদ, তবে কাঁঠাল আমার খুব ভালো লাগে। আর কিন্তু মানে কী বলো তো, খাজা কাঁঠালটা মিষ্টি হবে, খাজা কাঁঠাল উফ দারুণ লাগে, আমার জিভ থেকে এখনই লাল পড়ছে। আর তোমার দাদা দেখো তোমাদের হাসানোর জন্য কেমন করে খাচ্ছে, ওকে আমি আবার বললাম এইভাবে খাচ্ছ কেন, বলে না একটু হাসাচ্ছি ওদের। তা বললাম ঠিক আছে, মানুষকে আর কিছু দিতে না পারি, একটু মুখে হাসিটা তো দিতে পারি। তো যাই হোক, আমরা তো কত হাসির ভিডিও ছাড়ি তাই না, শর্ট ভিডিওতে। তো চলো, তোমার দাদা তো বেশি খেলো দেয় 2-4টে, আর চিন্টু তো খেলোই না, বাকি কাঁঠাল কিন্তু আমাকেই খেতে হলো। কিন্তু কী বলো তো, আমার গলা কাঁঠালটা খুব একটা ভালো লাগেও না। আর ওই যে বললাম খাজা কাঁঠাল হলে কিন্তু আমার মন প্রাণ ভরে যায়। কাঁঠালটা খেয়ে কিন্তু ঠিক মন পোষালো না, পরে তোমার দাদাকে বললাম যে তুমি একটু খাজা কাঁঠাল নিয়ে এসো। আর এইদিকে দেখো কাঁঠাল খেতে খেতে ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে, তো পাতলা করে ডিমের ঝোল করলাম। তো চলো এখন আমি খেতে বসে গেলাম। আর এই যে গাঁটি কচুর তরকারি আমার যা দিয়েছে, আর তোমার দাদা তো গাঁটি কচু খুব ভালোবাসে, তো ও আগে ভাগেই নিয়ে নিল। আর চিন্টু ক্যামেরাটা আমাকে করছিল না, আমি ওকে আবার বকা দিল, এই আমাকে ক্যামেরাটা কর, আমাকে ধরবি না, আমার ব্লগ। তো চিন্টু আমার দিকে ঘুরিয়ে ধরলো। তো বন্ধুরা, এই দেখো ডিমের ঝোলের তরকারি আর হচ্ছে গাঁটি কচু আর ভাত। তো এখন আমরা খেতে বসে গেলাম। তো বন্ধুরা, খাবার ভাগ করছি তখন দেখলাম আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো মনটা আবার কিন্তু সেদিকেই চলে গেল, যে বৃষ্টির দিকে। কিন্তু আমার ভয় লাগছে, কী বলো তো, অলরেডি আমার 2বার স্নান হয়ে গেছে। আর এই ওয়েদারটা তো বুঝতেই পারছো, বৃষ্টি হচ্ছে দেখে। তো তোমার দাদা বললো যে আর ভিজো না, কারণ তোমার হয়তো ঠান্ডা লেগে যাবে। তো এখন রাত্রি 9টা বাজে, তো দোকানে গিয়েছিলাম। তো দেখো এখন একটা ক্রিম বলে না, ক্রিম রুটি না কী বলে, ক্রিম পাউরুটি একটু নিয়ে এসছে, চিন্টু খাচ্ছে। তো আমি বাথরুমে গেলাম, হাত পা ধুয়ে এলাম। আর এখন দেখো চলে এলাম হচ্ছে রাতের খাবার করতে। তো রাতে কি খাবার করবো ওটাই একটা আবার চিন্তা পড়ে। তো চলো আমি ভাবছি একটু রুটি করব শাশুড়ি মায়ের জন্য, আর একটু আলু ভাজা করে দেবো। আর এই আলুগুলো ছোটো ছোটো আলু, তো মানে অনেক দিনের আলু, তো ওই জন্য একটু মানে নষ্ট হয়ে গেছে, ওই জন্য গন্ধ শুকে আর কি আমি দেখছি কোন আলুটা ভালো আছে। আর এখন আলুটা কেটে নেবো। তো চলো এখন চলে আবার রাতের বেলায় 11টার পর ভিডিওটা অন করে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আলু ভাজা করেছিলাম আর ভাত ছিল আমাদের। তো আমি দেখলাম যে এই বাবা ছেলে মিলে কী করছে না, দেখছি বিছানা আর কি চাদরটা পাতা ছিল না, ওরা আবার চাদরটা পাতা মানে পেতে নিচ্ছে। তো যাক আমি একটু ভিডিও করলাম। আর তোমার দাদা যত্ন করবে তার থেকে বলবে বেশি, আর চিন্টুই বেশি করছে। আর এদিকে দেখো চিন্টু আর আমাকে দেখে ওই দেখো কেমন ইয়ার্কি মাছ দেখেছো। তাই হচ্ছে আমাদের সংসার। এদিক টান, আরও আসবে দেখছি চাদর। আরে কোথায় ঠিক আছে, এইদিকে তো হয়নি, এই যে গোঁজা হয়নি, তো চাদর তো এইদিকে ঝুলছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার পরিবার। আর সারাদিন আমি আমার পরিবারের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করি পরিস্থিতি অনুযায়ী, তো তোমার সঙ্গে সেটাই শেয়ার করলাম। কখনো নরম তো কখনো গরম, অর্থাৎ পরিস্থিতি যখন আমাকে যেইভাবে নিয়ে চায় আমি ঠিক সেইভাবে তাদের সঙ্গে সেইভাবে ব্যবহারটা করি, তাতে ওদের মঙ্গল আমার মঙ্গল, সংসারের শান্তি। তো গুড নাইট।